بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল
তোমার প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগের বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দেখা করবেন আপনার দেখার অনেক দিন শখ হবা ঠিক আছে রসুল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না মন যে আমার চাই যে যেতে সোনার বাদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا দেশের দক্ষিণ অঞ্চলের সৌমনি বারাসিমলা চৌমনি আল মদিনা জামে মসজিদ সংলগ্ন সকল মুসলিম এবং মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত আজকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি গিয়ে এখানে একটা রাখতে হয় আব্দুল কুদ্দুস সাহেব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করুন বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? লোক কই? সব তো দেখছি বাজার ঘাটে ঘোরাফেরা করছে, অথচ আজকে এই মাহফিলকে কেন্দ্র করে অনেক কিছু আয়োজন হয়েছে। সামনে লোক কই? এই লোকে ফাটাবো কিভাবে বলে? ফাটায় ফেললেও আসবে না, কারণ বাজার থেকে বসে শুনবে। আচ্ছা, আপনারা যে কয়েকজন আসছেন আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে? আমি অল্প সময় বলবো। সিরাজগঞ্জ থেকে মেহমান এসেছে, উনি মূল্যবান কথা বলবেন। যে কয়েকজন আসছেন আমাদের বারাসিমলা উত্তরপাড়া জামে মসজিদ 2 কাদার মসজিদও এখানে নেই, আসছে নেই। যেই গুলো আপনারা এখানে আসছেন, যেই শ্রোতারা কোরআনের প্রেমিকরা, আপনারা এক একজনের জায়গা থেকে মানে বারুদ হয়ে উঠবেন, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। বিভিন্ন বয়সের মুসলমান, দূর দূরান্ত থেকে আগত, স্টেজে বসা আমার ডানে বামে পিছনে সামনে অনেক দূর দূরান্ত থেকে দূরের এবং কাছের সব বয়সের মুসলমান সহ পর্দার আড়ালে সম্মানিতা সরল মনা আমার মায়েরা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে আপনাকে পৃথিবীর সকল কাজ থেকে বিরত রেখে প্রচন্ড শীতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের এই মাহফিলে আসার, বসার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। আসুন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে প্রাণ খুলে শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা আদায় করলাম কার? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ পাক কি আরশে আছে? আল্লাহ পাক কি আছে? কোথায় আছে? আরশে মহল্লা আছে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার বাংলাদেশ, গোটা বাংলাদেশ জুড়ে 64টা জেলা, শত শত থানা, হাজার হাজার গ্রাম জুড়ে এই 16টি বছর বিশাল নির্যাতন নিপীড়নের স্টিভ রোলার শেখ হাসিনা চালিয়েছে, ঠিক কিনা? আর একটু ভোল্টেজ বাড়াতে হবে। এখন কি সেই ভয় আমাদের কি আছে? আজকে একটি প্যাকেজ আলোচনা করব সংক্ষিপ্ত সময়ে, কেউ উঠবেন না। আমি বুঝতে পারছি অনেক ঠান্ডা আছে, শুনলাম নিচ থেকে নাকি মানে ঠান্ডা উঠছে প্রচন্ড, এই কারণে নাকি মানুষে থাকছে না। মুমিনের কোন ঠান্ডা, কোন গরম, কোন ঝড় তুফান মুমিনকে আল্লাহর পথ থেকে সরাতে পারে না। যেইগুলো চলে যায় মনে করবেন এইগুলা কোরআন শোনার মতো, সহ্য করার মতো, তারপরে আপনার আল্লাহর ইসলামের সেই রকম আকর্ষণ, কোরআন শোনার মতো ঈমান তাদের নাই, ঠিক কিনা বলেন? শরীরের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কোরআনের সাথে, আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক হচ্ছে ঈমানের। কিসের? ঈমানের। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী বানিয়েছেন, মন দিয়ে শুনুন। এই পৃথিবী একদিন ছিল না। আল্লাহ পাক পৃথিবী বানিয়েছেন 6 দিনে। কয় দিনে বানিয়েছেন? আরো জোরে বলেন। 6 দিনে বানিয়েছেন। এই পৃথিবীর জমিন, পৃথিবীর জমিন যেইখানে জমিন রয়েছে, একদিন এইখানে জমিন ছিল না। যেইখানে পৃথিবীর পাহাড়গুলো আছে, এইখানে পাহাড়গুলো ছিল না। যেখানে নদী আছে, নদীগুলো ছিল না। যেখানে বিশাল বড় বড় সমুদ্র রয়েছে, মহাসমুদ্র, এই সমুদ্রগুলি ছিল না। আসমান, আসমানের জায়গায় ছিল না। আমার দিকে খেয়াল করেন, আল্লাহ পাক এই সুন্দর পৃথিবীটা 6 দিনে বানিয়ে আমাদেরকে সুন্দর একটা পৃথিবী উপহার দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। মনে হয় মারামারি হচ্ছে নাকি? শয়তান দেখতেছে যে কোন না কোন জায়গায় খিচুড়ি রান্নার দরকার, তো ওইখানে রেঁধে ফেলেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ সকলকে হিদায়াত দান করুক, বলি আমিন। এই পৃথিবীর জমিন মন দিয়ে শুনবেন, একদিন ছিল না। পাহাড়গুলো ছিল না, নদীগুলো ছিল না, সমুদ্র ছিল না, আসমান ছিল না। আল্লাহ 6 দিনে বানিয়েছেন, ঠিক কিনা? বলি সুবহানাল্লাহ। এই পৃথিবী এটা কি চিরস্থায়ী?
না ক্ষণস্থায়ী? সামান্য দিনের জন্য, লং টাইম এই পৃথিবী থাকবে না। মানব যেমন থাকবে না, পৃথিবীও থাকবে না। মানুষের মরণ হয়, এই পৃথিবী ছিল না, আল্লাহ বানিয়েছেন, এখন আছে, আবার পৃথিবী একদিন থাকবে না। ফয়সালা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন থেকে বলছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান ফেটে যাবে। যে আসমান, 7 আসমান আমাদের মাথার উপর রয়েছে, আমরা জমিন থেকে আসমানের দিকে যখন লক্ষ্য করে তাকিয়ে দেখি কত সুন্দর আকাশ। আকাশ আছে না নাই? এই আকাশ একদিন থাকবে না। আকাশ ফেটে যাবে। কার কথা? জোরে বলেন কার? আল্লাহর। আসমান ফেটে যাবে। এক আসমান ফাটবে না, 7 আসমান ফেটে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত। সম্মানিত বন্ধুগণ, আকাশে যে নক্ষত্র, আকাশে যেই তারাগুলি আসছে, নক্ষত্রগুলি আসছে, চাঁদ আছে, সূর্য আছে, মানুষের জন্য আলোর প্রয়োজন। এই যে অন্ধকার রাত, যদি কাল সকালে সূর্য না উঠে, পৃথিবীর মানুষগুলা মুসিবতে পড়ে যাবে। ঠিক কিনা? মন দিয়ে শুনুন, পৃথিবীর মানুষের কঠিন দুর্দশা চলে আসবে, মুসিবত পড়ে যাবে। কারেন্ট বিল দিয়ে দিয়ে পারবে না, লোডশেডিং পড়বে। আবার বিল আলারা যেটা শুরু করেছে, ওরাও আগে ভালো ছিল, এখন একটু মারিং কাটিং করছে। আছে না নেই? বিশাল চালান চালাচ্ছে। আপনি যেই যাবেন এক চান্সে বলবে যে আমাদের ভুল হয়েছে। ঠিক কিনা? পৃথিবীর মানুষগুলা, সূর্য যদি না উঠে, পৃথিবীতে চরম বিপদ চলে আসবে, মুসিবতে পড়ে যাবে। সূর্যের আলো নাই, চাঁদ যদি না আসে, মুসিবতে পড়ে যাবে। তারাগুলি যদি না আসে, মানুষগুলো মুসিবতে পড়ে যাবে। এই পৃথিবী আল্লাহ যেদিন বানিয়েছেন, সেই দিন সূর্য বানিয়েছেন, চাঁদ বানিয়েছেন, তারাগুলি বানিয়েছেন। আর অনেক কথা সংক্ষেপে বলি, আল্লাহ পাক যেদিন পৃথিবীর আসমান ফেটে ফেলবেন, সেদিন তারাগুলো ওইখান থেকে খসে খসে জমিনে পড়বে। কথা কার? আল্লাহ। আসমানগুলো ফেটে যাবে, আকাশের চাঁদ, সূর্য, নক্ষত্র সবগুলি খসে খসে আকাশ থেকে জমিনে ঝরে পড়বে। কথা কার? আল্লাহ। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ইযাস সামাউ ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। সমুদ্র উদ্বেলিত হবে, সমুদ্র শুকিয়ে যাবে, সমুদ্র থেকে আগুন উঠবে। কথা কার? আল্লাহ। 30 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন থেকে বলছি, ওয়াইজাল কুবুর বু'থিরাত। মাটির নিচে যেই কবরগুলি রয়েছে, যেই কবর, প্রত্যেকটা গ্রামে কবর আছে না নাই? কবরের নিচে যা কিছু আছে, কবর সেদিন ঠেলিয়ে বের করে দিবে, ঠেল দিয়ে বের করে দিবে। কবর নিচে যারা আছে, আল্লাহর হুকুম যখন হবে, কবর সেদিন সবকিছু বের করে দিবে। ফয়সালা কার? আল্লাহ। আজকে ক্ষমতার চেয়ারে বসে স্বৈরাচার সেজে, সংসদে বসে অবৈধভাবে আইন তৈরি করেছিলেন। কেন্দ্রে যখন গিয়েছিল,
ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে, অনেকের গায়ে লাগতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমি বলি এটা ধাক্কা নির্বাচন। 8 সালে নির্বাচন তো একটা হয়েছে, 14 সালে এবং 19 সালে এই দুইটা নির্বাচন হয়েছে ধাক্কা নির্বাচন, ঠিক কিনা বলেন? মানুষগুলি কেন্দ্রে গিয়েছে ভোট দিতে, ধাক্কা দিয়ে দিয়ে বের করে দিয়েছে, আছে না নাই? আপনাদের এখানে না দিতে পারে, আমাদের আশাশুনি বোরহাটা ইউনিয়নে ধাক্কা নির্বাচন, ধাক্কা ধাক্কি ঝাঁকানাকা নির্বাচন হয়েছে। সেখানে হারামজাদাগুলি কোথায়? জামাত বিএনপির মানুষদেরকে বলতো পাকিস্তানের রাজাকার, যাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, আপনি দেখেন একটাও লোক পাকিস্তানে যায় নাই। যারা ভারতের দালাল ছিল তারাই ভারতে পালিয়েছে, ঠিক কিনা? মঞ্চে উঠলেই যতবার ওয়াজ করতে গিয়েছি কোন নেতা আস্তে আস্তে বলেছে এখানে কোনো রাজনৈতিক আলোচনা চলবে না। রাজনৈতিক আলোচনা করলে যদি তোমার গায়ে লাগে, তুমি আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে, তুমি খালাতো ভাই, ঠিক কিনা বলে? মন দিয়ে শুনবেন, ভুল বুঝবেন না। অনেকে লাগতে পারে আওয়ামী লীগ যারা করে। আপনার যদি জ্ঞান থাকে, আমি 1 ঘন্টা কথা বলছি, আপনি শুনুন, আমার বাইরে কোনো কথা বলবো না। কোরআন থেকে বলছি, প্রত্যেকটা পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, 8 নাম্বার দিয়ে প্রমাণ করছি স্বৈরাচার শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা, স্বৈরাচার, ঠিক কিনা বলেন? কিসের দুনিয়া, কিসের হাট? মুনাফিক হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়া যাবে না। কিয়ামতের দিন নমরুদের লাইনে দাঁড়াতে আমরা রাজি নই, ঠিক কিনা বলেন? আবু জেহেলের লাইনে দাঁড়াতে রাজি নই, সাদ্দাতের লাইনে দাঁড়াতে রাজি নই। আবু জেহেলের লাইনে দাঁড়াবো না, নমরুদের লাইনে দাঁড়াবো না, ফেরাউনের লাইনে দাঁড়াবো না। আমাদের লাইন থাকবে বিশ্ব এবং আবু বকর সাহাবীদের লাইন থাকবে, ঠিক কিনা বলেন? হাসিনার লাইনেও দাঁড়াবো না। এই নামাজ, হজ, যাকাত কোনো কিছু কাজে আসবে না যদি আপনার মন, যদি আপনার রাজনীতি ইসলামের সাথে সম্পৃক্ত না থাকে। আপনার রাজনীতি যদি আবু জেহেলের সাথে থাকে, আপনি চিরতরে জাহান্নামী হবেন। সারা জীবন নামাজ পড়ে কোনো লাভ নেই, লাভ নেই, লাভ নেই, ঠিক কিনা বলেন? কি ভালো লাগছে তো নাকি? একটু গরম করে নিলাম, ঠান্ডা তো শরীরে একটি হিট করতে হবে। আসমানগুলি থাকবে না, জমিন থাকবে না, চাঁদ সূর্য থাকবে না, তারাগুলি থাকবে না, কবরের নিচে যারা শুয়ে আছে ওরাও শুতে পারবে না। বের করে দিবেন, ফয়সালা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সুন্দর করে বলছেন। 17 নম্বর পারা, মন দিয়ে শুনুন, 17 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইন, সূরা আল হজ, প্রথম নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলছেন, হে মানুষেরা, পৃথিবীর সকল মানুষদেরকে ডাকছেন, হে মানুষেরা, ভয় করো তোমাদের রবের। কাকে ভয় করতে হবে? কোন পুলিশকে ভয় করব না, কোন কনস্টেবলকে ভয় করব না, কোন এসআই কে ভয় করব না, ওসিকে ভয় করব না, এসপি কে ভয় করব না, এসপি কে ভয় করব না, ডিসি কে ভয় করব না, কাউকে ভয় করব না, কোন জালিমের ভয় করব না। ভয় করব কার? আল্লাহ। আরো জোরে বলেন, কার? আল্লাহ। আপনি এসপি কে কেন ভয় পাবেন?
বেটা যদি 7 বার পায়খানা করে স্পিড সই থাকবে, শক্তি থাকবে না। ডিসিও যদি 7 বার পায়খানা করে ওর কোনো শক্তি থাকবে না। ভয় করতে হবে কেবলমাত্র একমাত্র জমিন আরশের মালিক যে আল্লাহ, সেই আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক বলছেন ভয় করো তোমাদের রবের। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম। আর ভয় করো কিয়ামতের কঠিন কম্পনকে। কিয়ামত যেদিন হবে আল্লাহ পাক যখন হুকুম দিবেন, যখন ফেরেশতা সিংহায় ফুঁক দিবেন, পৃথিবী ধরে একটাই নাড়া দিবে, পৃথিবী কাঁপতে থাকবে। পৃথিবী কি করবে? কাঁপতে থাকবে। গত বছর তার আগে রাশিয়ায় ভূমিকম্প হয়েছিল। কি হয়েছিল? সবাই বলেন। ভূমিকম্প হয়েছিল। এই কয়েক সেকেন্ডের, কয়েক মিনিটের ভূমিকম্প রাশিয়ার 2 তলা, 3 তলা, 5 তলা, 6 তলা, 10 তলা, 15, 20, 25 তলা বিল্ডিং গুলো নিমিশে জমিনে মিশে গিয়েছিল। কথা ঠিক কিনা? জাপানে ভূমিকম্প হয়, ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়। এটা তো কয়েকটা রাষ্ট্র হয়েছে, গোটা পৃথিবী জুড়ে একসাথে কি কখনো পৃথিবী নড়েছে? নড়ে নাই। যেদিন কিয়ামত হবে আল্লাহ পাক যখন হুকুম দিবেন, গোটা পৃথিবী একবারে নড়তে থাকবে, কম্পন হবে, পৃথিবীটা নড়তেই থাকবে। কথা কার? আল্লাহ। ও সাসি, সাসি, ও সাসি, আমি বলতেছি আপনি যান, শয়তান এসলো এখানে। শহীদুল চাচা ছেলের মেরেছে কে, কোথায়? আপনি থাকলে সে কি চলে যান। সম্মানিত বন্ধুগণ, মন দিয়ে শুনুন। তাহলে ভয় করো তোমাদের রবের, ভয় করো কিয়ামতের কঠিন কম্পনকে। কে বলছেন এই কথা? আমার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলছেন যদি একবার বলা হয় বাংলাদেশে বিশাল বড় ঝড় হবে, ভূমিকম্প হবে, সুনামি হবে, 20 থেকে 25 ফুট উঁচু পানির ঢেউ চলে আসবে, আপনারা কথা বলেন মানুষের ভয় করবে কিনা? ভয় করবে? মানুষের ভয় করবে। যারা সুন্দরবনের পাশে যারা রয়েছে, যারা নদীর পাশে রয়েছে, সাগরের পাশে রয়েছে, তারা বাঁচার জন্য কোন আশ্রয় কেন্দ্রে তারা কিন্তু আশ্রয় নেবে। ঠিক কিনা বলেন? যেদিন আল্লাহ পৃথিবী জুড়ে ধরে জোরে নাড়া দিবেন, পৃথিবী যখন নড়তে থাকবে, সেদিন পালানোর কোনো জায়গা থাকবে না। মন দিয়ে শুনুন। 17 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন। আল্লাহ পাক বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাআত। আল্লাহ পাক বলছেন যেদিন কিয়ামত হবে, মন দিয়ে শুনুন, সেদিন যেই নারী গর্ভবতী ছিল তার গর্ভপাত হয়ে যাবে। যেই নারী গর্ভবতী ছিল, পেটে বাচ্চা ছিল, কিয়ামত কম্পন যখন আরম্ভ হবে, সেই ভয়ে সেই নারীর গর্ভপাত হয়ে যাবে। কথা কার? আল্লাহ। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাআত। শুধু তাই নয়, যেই মা শিশুকে দুধ খাওয়ায়, মনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে আপন সন্তানের আপন হচ্ছে মা। এই পৃথিবীতে যতই আপন থাক না কেন,
মায়ের কাছে সন্তানের যেমন সম্পর্কের সম্পর্ক পৃথিবীতে আর কারণ নাই। আছে আছে নাই। তাজহাম কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। মা সেদিন সন্তানকে দুধ খাওয়ার কথা ভুলে যাবে। কথা বলছেন কে? আল্লাহ। মা কি কখনো তার সন্তানকে ভুলে যায়? কিয়ামতের কম্পন যখন পৃথিবীতে আরম্ভ হবে, মা ভুলে যাবে। বিভীষিকাময় অবস্থা পৃথিবীতে ইতিপূর্বে এই অবস্থা কিয়ামতের পূর্বে কখনো কোনো জায়গায়, কোনো দেশে, কোনো মহারাষ্ট্রে এমনটি হবে না। তাই যত বড় ভূমিকম্প হোক না কেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন সেদিন দেখবা মানুষেরা মাতালের মতো ছোটাছুটি করবে। আপনি কি কখনো কোর্টে গিয়েছেন যেদিন কেসের হিয়ারিং হয়, 14 বছর জেল অথবা ফাঁসির অর্ডার হবে, ওই আসামি যখন কাঠগড়ায় থাকে তার আত্মস্বজনগুলো কোর্টের বারান্দায় ছোটাছুটি করে। আমি যখন কোর্টে গিয়েছি দেখেছি, যখন কারোর হিয়ারিং হচ্ছে, রায় হয়ে যাবে, সেদিন তাদের অবস্থা মাতালের মতো হয়ে যায়, বারবার ছোটাছুটি করে। আল্লাহ পাক বলছেন সেদিন দেখবা মানুষেরা মাতালের মতো ছোটাছুটি করবে। ওয়াতারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। 17 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন। ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ বলছেন তারা কিন্তু মাতাল নয়, এই ভয়ে তারা মাতালের মতো অবস্থা হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার মন দিয়ে শুনুন, সূরা মুমিনুন 7 নম্বর পৃষ্ঠা 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইজা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসালুন। কত সুন্দর কথাগুলি আল্লাহ পাক বলছেন, মন দিয়ে শুনুন। যখন সিংগাই ফুৎকার দেওয়া হবে, আল্লাহ পাক বলছেন সেদিন সর্বপ্রথম পৃথিবীর মানুষের আত্মীয়তার বন্ধনগুলি ছিন্ন হয়ে যাবে। স্বামী স্ত্রীর যে ভালোবাসা, বউ চলে গেছে, স্বামী টেনশনে, চিন্তায়, মানসিক যন্ত্রণায়, যন্ত্রণা করে করে ডিপ্রেশন, মানুষ পাগল হয়ে গেছে। এত সুন্দর সম্পর্ক, স্বামী অন্য জায়গায় বিয়ে করেছে, নেগেটিভ নিবেন না, বউ পাগল হয়ে গেছে। মায়ের সন্তান সমুদ্রের পানিতে ভেসে গিয়েছে, আগুনে পড়ে মারা গিয়েছে, তারপরে হারিয়ে গিয়েছে, গুম হয়ে গিয়েছে। কেমন সুন্দর রাজনীতি দেখেন, অবৈধভাবে ক্ষমতার চেয়ারে বসার জন্য শত শত মায়ের সন্তানকে গুম করেছিল শেখ হাসিনা এবং স্বৈরাচার মন্ত্রী এমপিরা। আজকে কোথায় খেলা হবে? কোথায়? এটা ছিল বাংলাদেশের 1 নাম্বার ব্র্যান্ডের মার্ক। এটা ছিল প্রতিবন্ধী মার্কা। এর হুশ কম, বুদ্ধি বেশি ছিল, কোল হাবলা ছিল। দীর্ঘ 16টি বছর যখন তখন যে কোনো পজিশনে তুমি বলেছ ছাত্রলীগরাই আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগরা ইউনিভার্সিটি, ঢাকা কলেজের, বিভিন্ন কলেজের ব্যানিয়ার ছাত্র ছাত্রী যে আঘাত করেছে, 71 পর্যন্ত পাকিস্তানি হয় না আঘাত করে না। ঠিক কিনা বলেন? ওবায়দুল কাদের বলছিল বৈষম্য বিরোধী ছাত্রদের জন্য ছাত্রলীগরা আছেই। এই প্রতিবন্ধী মনে করেছিল
18 সালে যেমন কোটা আন্দোলন করেছিল, ও মনে করেছিল এবারও মনে হয় একই সিস্টেমে কায়দায় পার পেয়ে যাবা, কিন্তু ওই সিস্টেমটা হয় নাই। আল্লাহর পক্ষ থেকে বাংলার জমিনের মুসলমানদের পরে রহমতের সাকিনা নাজিল হয়েছিল, ঠিক কিনা? প্রচন্ড চেষ্টা করেছিল, আমি দেখেছি ব্রেনিয়ার বোনদের গায়ে আঘাত করেছে, যতটা আঘাত পাকিস্তানের কোন হায়নারা করে না, যে আঘাত করেছে ছাত্রলীগের কুত্তা বাহিনীগুলা। ইসরায়েল যেমন ফিলিস্তিনের উপর নির্যাতন করেছিল, এই আমলিক নামক ছাত্রলীগের কুত্তা বাহিনীগুলা নির্যাতন করেছিল। একটাও দেশে নাই, সবগুলো পালিয়েছে, ঠিক কিনা বলেন? বিচার হবে। বাংলাদেশের তদন্ত করতে গিয়ে যদি কোনো তদন্তে ভুল হয়, যদি টাকা মেরে যদি দাদার বাড়ি চলে যাও, মামার বাড়ি চলে যাও, আল্লাহ যেদিন বিচার করবে সেদিন তুমি আর পার পাবে না। ফেরেশতারা ধরবে, ডাইরেক্ট আগুনে ফেলবে। কোরআন দিয়ে প্রমাণ করছি, যাদের গায়ে যারা ধরছে কোরআনের কথাগুলি শুনুন, ঠিক কিনা বলেন? আজকে স্যার অ্যাকশন খুব যে দেখছি। সম্মানিত বন্ধুগণ, মানুষেরা সেদিন মাথালের মতো ছোটাছুটি করবে। আল্লাহ পাক বলছেন ওরা মাতাল নয়। এবার মন দিয়ে শুনুন, যখন সিংগায় ফুঁক দিবেন, সাউন্ড কি কমাইছেন নাকি? যখন সিংগায় ফুঁক দিবেন, এই পৃথিবীতে যত সম্পর্ক আছে, আগে বলেছি মা স্বামী স্ত্রীর সম্পর্ক, ছেলে বাবার সম্পর্ক, মা ছেলের সম্পর্ক, বাবা মেয়ের সম্পর্ক, মা মেয়ের সম্পর্ক, দুলাভাই শালীর সম্পর্ক, পরকীয়ার সম্পর্ক, তারপরে গার্লফ্রেন্ডের সম্পর্ক। যেই সম্পর্ক পৃথিবীতে থাকুক না কেন, সেদিন টান ধরবে না। একটা ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলছেন সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। সম্পর্ক থাকবে না। কেমন পার্ক গুলো দেখা যায়, নেগেটিভ নেবেন না। একসাথে বসে বলছে আমি তোমার, তুমি আমার, ঠিক কিনা? আরে তুমসে প্যার করতি হো, মোহাব্বত। হি 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 হি, বুঝতে পারছে? এই সম্পর্ক থাকবে না। আপনারা কি নেগেটিভ নিচ্ছেন নাকি? মজিদ চাচা রাগ হচ্ছে মনে হয়। ও আর এক মাল কি গেলি একেবারে 2.5 সিসির হুন্ডা, কিন্তু লোক ভালো। সম্মানিত বন্ধুগণ, তাহলে মন দিয়ে শুনুন, মা বোনরা এসেছে শুনেছি। আজকে স্বামী পৃথিবীতে আল্লাহর গোলামি বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, রোজাগুলি বাদ দিয়ে, হজ বাদ দিয়ে, যাকাত বাদ দিয়ে, যেই স্বামী যেই সন্তানের পিছনে দুনিয়ার উন্নতি করার জন্য ছুটতেছ, ওই স্ত্রী সেদিন স্বামী বলে তোমার পাশে কিন্তু আসবে না। ফালাং সাবাবাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, এবং কেউ কারোর খোঁজ নেবে না। এবার মন দিয়ে শুনুন, আমার দিকে খেয়াল করেন। সম্পর্ক থাকবে না, কেউ কারোর খোঁজ নিবে না। কথা কে বলছেন? আল্লাহ। 16টি বছর কি দেশ প্রেম ম্যাডাম তুমি দেখিয়েছিলে। সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেছে, কল লিস্ট ভাইরাল হয়েছে। উনি বলছিলেন দেশ আমার বাবা স্বাধীন করেছিল, এই দেশ আমার। দেশ কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আলা লাহুল খালক ওয়াল আমর। 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন আল্লাহ বলছে সৃষ্টি যার, আইন চলবে তার। এই সৃষ্টি কার?
আল্লাহর। বাংলার জমিন কার? আল্লাহর। কিন্তু জনগণেরও আছেই, এই দেশ আমাদের। দেখছেন না বিজিবি আর মানে ও ভারতের ওদের কি বলে বিএসএফ 16টি বছর ইচ্ছামতো গুলি করেছে। 16টি বছর ইচ্ছামতো বিজিবিদেরকে অপমান করেছিল। বাংলাদেশের সীমান্ত ঢুকে নিজেরাই নিজেদের ইচ্ছা মতো করেছে। কিন্তু এখন আর হচ্ছে না। নওগাঁতে দেখলাম রামদানি বসে আছে এক চাচা, মুখে ছিল আকিস বিড়ি। দেশপ্রেম আছে না নাই? আর পাচ্ছে না। বিজিবি কে বলেছে পিঠ দেখাবা না, বুক দেখাবা, ঠিক কিনা বলেন? ওরা হিন্দু, হিন্দুদের কিন্তু আমরা ভালোবাসি না এটা না, অবশ্যই ভালোবাসি। আমার দেশে সাম্প্রতিক কোন দাঙ্গা আছে? মন্দিরে যখন পূজা হয় বাংলাদেশের কোন মুসলমান যে আটক করে না। এই বাংলার জমিনে কিছু মুসলমানদের ভিতরে দেখবেন আওয়ামী লীগের দোষক ছিল, হিন্দুদের ভিতরে কিন্তু আছে। কিন্তু এইটা কিন্তু রাজনৈতিক কোন দাঙ্গা হাঙ্গারা, কথা বলেন ঠিক কিনা বলেন? এইগুলো হচ্ছে সরকারি পলিটিক্স। আবার ওই সিআর ইউনিভার্সিটি পড়বে, কিন্তু এবার আর হবে না। সম্মানিত বন্ধুগণ, কত দেশ প্রেম দেশ আমার। পার্লামেন্টে বসে কত ডায়লগ বলেছে, ইচ্ছা মতো কথা বলেছে, যেই কিনা 5 আগস্টে যখন লক্ষ লক্ষ জনতা, শিশু থেকে আরম্ভ করে ছেলে মেয়ে যখন বঙ্গভবনের দিকে যাচ্ছে, আর দেরি করলো না, তাড়াতাড়ি চলে গেছে শ্বশুর বাড়ি। আজকে প্রেম 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 করো, এত ভালোবাসা দেখাও, ফালাংসাবা বাইনাহুম, কিয়ামতের দিন সম্পর্ক থাকবে না, ভেঙে যাবে। দুনিয়াতে তুমি দেখে দিয়েছো বিপদে পড়লেই সম্পর্ক থাকে না, নিজেই নিজেকে নিয়ে চলে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু ছাড়বো বললো 10টায়, লোক থাকবে ইনশাল্লাহ। ভাই আসেন। আচ্ছা, আপনারা আমাদের পরিচালক বলছে লোক থাকবে না, আপনারা জবান দিতে কত সময় থাকবেন? 11:30 পর্যন্ত থাকবেন? সারা রাত না। একজন হুজুর বলছে এক মাহফিলে, বলছে কতক্ষণ থাকবেন? বলছে হুজুর সারা রাত থাকবো, দরকার হলে ফজরের নামাজও পড়বো না। এইরকম করা যাবে না। আপনারা থাকবেন 11:30 পর্যন্ত থাকবেন। আমি আর 15 মিনিট বলি, যেহেতু একটা আলোচনা ধরেছি, এটা একটা ফিনিশিং দিই, বুঝলেন? তারপর ইনশাল্লাহ প্রধান বক্তা বলবেন। আমরা ভাই ভাই, সমস্যা নেই। আর বেশিক্ষণ চললে দোকান খোলা থাকলে বিসা কিনা হবে ভালো। না না, বেচা ফরজের নামাজ কাজা করে ফেলবে। সম্মানিত বন্ধুগণ, তাহলে লক্ষ লক্ষ জনতা যখন বঙ্গভবনের দিকে গেল, এটা তো দুনিয়ায় ঘটেছে, বাংলাদেশে। সেই দিন তুমি পালিয়েছো তোমার বোনকে নিয়ে, সেদিন তুমি ওবায়দুল কাদেরকেও নেও নাই, সেদিন তুমি হাসান মাহমুদকে নেও নাই, যেটা মাদক বাণিজ্য করেছে আসাদুজ্জামান, তাকেও নেও নাই, পলককেও নেও নাই, দীপুমণিকেও নেও নাই, কাউকে নেও নাই। বোনকে নিয়ে তুমি পাড়ি দিয়েছো ফারাংসা বাবাইটা, কিয়ামতে তোর সম্পর্ক থাকবে না। থাকবে? থাকবে না। فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। আল্লাহ পাক বলছেন, সেদিন যার আমলনামা নেকির পাল্লা যখন ঝুলে যাবে, সেই সফল কাম। বিশ্বনবীর হাদিস থেকে শোনাচ্ছি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস। কিয়ামতের দিন প্রথম স্টেপে যখন আল্লাহ বিচার করবে, এটা প্রথম বিচার থাকবে কিয়ামতের দিন। প্রথম বিচারের আগে আর বিচার থাকবে না। প্রথমের আগে কিছু আছে? নাই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস। এটা কিয়ামতের প্রত্যেকটা বান্দাকে আল্লাহ 5টা প্রশ্ন করবেন। কয়টা? 5টা। এইগুলো শুনবেন, আমল করার জন্য চেষ্টা করতে হবে, তাহলে এই মাহফিল আমাদের জন্য কাজ দিবে, ঠিক কিনা?
কোন বক্তা কত অ্যাকশন দিল, ঝাড়লো, সরকার বিরুদ্ধে কথা বললো, জালিম বিরুদ্ধে কথা বললো, এটা কোনো ফ্যাক্ট না। আমল করতে হবে। তাহলে এই রাত জেগে বসে থাকা, এই আয়োজন, এই যে ইন্তজাম, তাহলে এটার সফলতা আসবে। ঠিক কিনা বলে? 5টা প্রশ্ন করবে। দুনিয়াতে চুরি করেছে, বিচার হচ্ছে। মেম্বার শুনেছে, ভোট দিয়েছিল কার এই চোর, ভোট কিন্তু তোমাকেই দিয়েছিল, বিচার হবে অন্যরকম, আছে না নেই? ছাগল চুরি করেছে, বেঁধে রেখেছে, ফোন দিয়ে শুনছে, কোথায় বেঁধে রাখা হয়েছে, ভোটের সময় কার পক্ষ নিয়েছিল, তোমার পক্ষ নেয় নাই, বলছে টাইট করে বাদ, এসে হাইদ্য জুতাবো, বুঝতে পারবে ছাগল চুরি করা কি মজা, আছে না নাই? বিচারের ক্ষেত্রে কাজ সাজিয়েছে। বাংলাদেশ যে এতদিন যে বিচার হয়েছে, নাশকতা না করলে নাশকতা মামলা, এই জামাতের যে বড় বড় আমির গুলো ছিল, আলেম গুলো ছিল, রাজাকার না হওয়ার সত্ত্বেও তাদেরকে রাজাকার বানিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সাইদি সাহেবের কোন দোষ কিন্তু পৃথিবীতে ছিল না। 50 বছর ধরে যে কোরআনের পাখি তার সুন্দর দুটি ঠোঁট দিয়ে কোরআনের কথাগুলি বলেছেন। চট্টগ্রাম প্যারেড ময়দানে লক্ষ লক্ষ জনতা, সন্তান বাবা মাকে খেতে দিত না, নেশা করত, মানুষ হত্যা করত, টেন্ডারবাজি করত, চাঁদাবাজি করত, নেতার পেছনে যে নেতার হুকুম মানত। আল্লামার তাফসীর যখন শুনেছে, অন্যায় কাজগুলো ছেড়ে দিয়েছে, ইমানদার হয়ে গেছে। ঠিক কিনা? তাকেও তোমরা এই অবৈধ চেয়ারটি দখল করার জন্য নিজে পার্লামেন্ট সাজিয়ে বিচার বিভাগকে নিজের মতো করে ফাঁসি দিয়েছো। আল্লাহর কসম করে বলি, তোমার বিচার আল্লাহ করবে, সেদিন আবাইদুল কাদের তোমার পাশে থাকবে না। আর আওয়ামী লীগের যে পাতি নেতাগুলো আছে, চার দোকান গরম করে বিভিন্ন জায়গায় কিছু বললেই কিন্তু হাত লম্বা করে থানায় দিবে। এই সমস্ত মালখোরগুলো সেদিন দেখবেন জুতার মারে মারবে ফেরেশতাগুলো। ঠিক কিনা বলে? দেশ ইচ্ছা মতো বাবার মনে করতো, কোনো লাভ নেই। যে স্বপ্ন দেখছো, আল্লাহর কসম করে বলি, বাংলা জমিনে কখনো আপনি ক্ষমতা আসবে না, আসবে না, আসবে না। মনে রাখবেন, আপনি কখনো আর ক্ষমতা আসবে না। মন দিয়ে শুনুন। 5টি প্রশ্ন যখন আল্লাহ রাব্বুল আলামিন করবেন প্রত্যেকটা মানুষের, সেদিন আপনি ইচ্ছা করলে বান্ডেল বের করে নারীর প্রলোভন দেখিয়ে আপনি সেদিন নিজে আল্লাহর সামনে থেকে আড়াল করতে পারবেন না। পারা যাবে? ফেরেশতাদের কি বলবেন যে আমি অমুক জায়গা থেকে 1 লাখ দিচ্ছি বিকাশে অ্যাকাউন্টে, নগদে, রকেটে, আমাকে আল্লাহর সামনে নিয়ে যেও না? ফেরেশতারা কি বলবে যে দে? বলবে? এবার আপনি শুনেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইসআলা আন খামসিন। খামসাতুন মানে কত? 5টি প্রশ্ন করবে, সংক্ষেপে বলি। প্রত্যেকটা মানুষের, পুরুষ এবং নারী, যার 100 বিঘা জমি আছে, 5 তলা বাড়ি আছে, এমপি হোক, মন্ত্রী হোক, যত বড় হুল হোক, তাকেও আল্লাহ 5টি প্রশ্ন করবেন। ভ্যানালাকেও সেই 5টি প্রশ্ন করবেন। কারোর বেলায় 3টা প্রশ্ন নাই। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবনে আমি যে সময় দিয়েছিলাম সেটা 10 বছর হোক, 20 বছর হোক, 30, 40, 50, 60 বছর হোক, এই সময়গুলি কোন পথে ব্যয় করেছো? ধরা খাবেন কিনা বলেন? তখন আপনি কি বলবেন? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোন মানবের এমন শক্তি হবে না এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে 1 কদম সামনে সে আর দিতে পারবে না। যদি ব্যর্থ হও, ওখান থেকে আল্লাহ জাহান্নামে দিবেন, আর কোনো লাইন নাই। জীবনের সময়গুলি এবার আপনি মন দিয়ে শুনুন।
30 বছর বয়স হয়েছে এখনো নামাজ আদায় করে না, 40 বছর বয়স হয়েছে নামাজ আদায় করে না। জীবনে ঘুষ আছে, সুদ আছে, জেনা আছে, ব্যভিচার আছে, কত নিকৃষ্ট পাপ রয়েছে, আছে না নেই? 50 বছর হয়েছে এখনো মুখে দাড়ি নাই, এখনো 1 প্যাকেট করে সিগারেট লাগে, মাঝে সাঝে গাঁজাও লাগে, আবার ফেন্সিডও লাগে। 60 বছর হয়েছে বিভিন্ন স্পা সেন্টারে যায়, দেহ ব্যবসা যেখানে যে হোটেলগুলো হয় সেখানে যায়। তাহলে এই যে জীবনের সময়গুলি কোন পথে ব্যয় করেছে এইগুলো সেদিন কি আল্লাহর সামনে বলা যাবে? বলা যাবে যে টেন্ডারবাজি করেছিলাম, মানুষদেরকে ধাক্কা দিয়ে দিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়েছিলাম, ভোট দিতে গেলে অপমান করেছি, অপদস্থ করেছি, মিথ্যা মামলা দিয়েছি, ইচ্ছা মতো পার্লামেন্ট গঠন করেছি, ইচ্ছা মতো মন্ত্রী হয়েছি, এমপি হয়েছি, তারপরে নমিনেশন বাণিজ্য করেছি। সেদিন এই কথাগুলি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে হবে, ঠিক কিনা? সংক্ষেপে বলি, জীবনের সময়গুলি কোন পথে অতিবাহিত করেছে? টিকটক করে, নেচে গে, মেয়েদের আর কি বলবো, গ্রাম পর্যায়ে তো অনেক ভালো থাকে, বয়স অল্প বলতে গেলে মানে অনেকে নেগেটিভ নিতে পারে হয়তো। এখন টিকটকে 6 লাখ আছে না নাই? চাকরি বাকরি আর করবে না, পড়াশোনা করবে না, ভিউ বাড়ি ইনকাম করে, আর কত মজার ইনকাম, দেহ দেখিয়ে, কোমর দলিয়ে, নেচে গেয়ে, তেলা কচু খাতুন তুমি যে ইনকাম করছো, হারাম খাটছো, ঝনঝনি বেগম, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার, ওয়ান শাবাবিহি ফিহিমা আবলা, তোমাকে যে যৌবন কাল দিয়েছিলাম, যৌবন কাল কোন পথে অতিবাহিত করেছো? আর 7 মিনিট, 10টায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ, মানা করছেন না তো? জীবনে যৌবন কাল দিয়েছিলাম, যৌবন কাল, মানুষের যৌবন কালে মানুষ যদি কোনো কিছু করে সেটা অনেক সুন্দর করে করতে পারে। বুড়ো বেলায় আপনি কি করবেন? এদিক থেকে উজু করবেন, ওদিক থেকে উজু ভেঙে যাবে। মসজিদে নামাজ পড়ার জন্য বসেছো, উজু নাই। আমিও দেখেছি আমাদের মসজিদে যখন 1-2 জন আসে, নামাজ পড়ে কাতরাতে কাতরাতে চলে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যুবক বেলায় যুবকেরা কিন্তু মসজিদে আসে না, আসে না নেই? আসে না? মন দিয়ে শুনুন, হাসির খোরাক দিচ্ছে না যুবকেরা। ওয়ান শাবাবিহিমা আবলা ফিহিমা আবলা, যৌবনকাল কোন পথে অতিবাহিত করেছো? সেটা ঠিকঠাক করে গার্লফ্রেন্ডের সাথে সবাই কাটিয়ে, ছাত্রলীগ সেজে, ছাত্র দল সেজে, নেতার পেছনে সময় দিয়েছো, উঠেছে বসেছো, মার্ডার করেছো, মানুষকে অপমান করেছো, 1 লাখ টাকা ছেড়ে দিয়েছো, কুত্তার মতো ঘুরে নিয়ে মাদক খেয়েছো, নেশা করেছো, নারীর পেছনে সময় দিয়েছো। এই সব মিলে আল্লাহর সামনে সেদিন দাঁড়িয়ে বলা লাগবেই লাগবে, ঠিক কিনা বলেন? সরকার যখন পালালো, বিভিন্ন ছাত্রলীগের হল থেকে এইসা রামদা দেখেছিলেন, মদের বোতল, কত মাদক সেখানে পেয়েছে। এই হারামজাদাগুলি সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে হবে, ইসলামী আন্দোলনের কর্মীদের গায়ে হাত দিয়েছো, দা দেখিয়েছো, ভয় দেখিয়েছো, তাদেরকে হত্যা করেছো, তাদেরকে মেরে ফেলেছো, মায়ের মুখ খালি করেছো, মায়ের চোখ থেকে পানি ঝরিয়েছো। সেদিন ওপেন আল্লাহর সামনে ওয়ান শাবাবিহিমা আবলা, আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন এই সব কথাগুলি তোমাকে বলতে হবে, ঠিক কিনা? তৃতীয় নাম্বার, ওয়ান মালিহি ফিমা মিন আইনা ইকতাসাব, জীবনের সম্পদগুলি কিভাবে অর্জন করেছিলেন? সেটা সুদ খেয়ে, সেটা ঘুষ খেয়ে, সেটা জমির আল ঠেলে, মানুষের ঘুনিগুলো চুরি করে, মিথ্যা মামলা দিয়ে ইনকাম করেছো, মাদক বাণিজ্য করেছো, টেন্ডারবাজি করেছো, আর কি করেছো? মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে ধরিয়ে দিয়েছো। এসআই ওসি এসপির সাথে কন্ট্যাক্ট করে জামাত বিএমপির লোকদের তুলে দিয়ে পকেট বড় করেছো, সেই হারাম নিয়ে বউ বাচ্চাকে খাওয়াইছো, বড় গাড়ি কিনেছো, ইচ্ছা মতো সেজেছো, ভালো পোশাক পরেছো, ব্যান্ডের ফোন ব্যবহার করেছো, ব্যান্ডের গাড়ি ব্যবহার করেছিল। এই সম্পদগুলি অর্থ অন্যায়ভাবে উপার্জন করে সেদিনও আল্লাহর সামনে বলা লাগবে। সম্মানিত বন্ধুগণ,
সম্পদ কোন ভাবে কিভাবে কোন পথে উপার্জন করেছিলেন, ওয়াফি মানফাকা কোন ফাদে ব্যয় করেছিলেন, চারটা। সম্মানিত বন্ধুগণ, অনেক সময় দেখবেন মসজিদের টাকাগুলিও ছাড় পায় না। মসজিদ কমিটিতে যারা আসছে তাদের পকেটে গেলে টাকার বের হয় না, আছে না? আছে না? নতুন এক মসজিদে ইমাম এসেছে, ইমাম, নতুন ইমাম। নতুন ইমাম এসেই প্রথম জুমায় অর্স করছে ঘুষের অর্স। কিসের অর্স? ঘুষের অর্স। সবাই বাড়ি চলে গেল, সভাপতি বসা। তো সভাপতি বলছে, ইমাম সাহেব আসতে না আসতেই আমার পিছনে কাঠি মারা আরম্ভ করেছে। কে তোমাকে আমার আমার সম্পর্কে কে তোমার কানে কান পড়া দিয়েছে? আমি তো ঘুষ খাই, তা প্রথম জমে এসেই তুমি ঘুষের বয়ান দিলে, আহা, চাকরি থাকবে না। ইমাম সাহেবের বউ আছে, বাচ্চা আছে, ওষুধ লাগে, পানি লাগে। ইমাম সাহেব বলছে, চাচা আপনি রাগ করবেন না, আমি আলোচনা পরে সময় ঘুরেই দিবানি। তো বলছে ঠিক আছে, মনে থাকে যেন, তা না হলে কিন্তু আর এই মসজিদে থাকা হবে না। পরের জুমা ইমাম সুন্দর করে ওয়াজ করে সে সুদের অর্স। সবাই বাড়ি চলে গেল, সেক্রেটারি সাহেব বসা, এক সার মারতেছে, চোখ মুখ লাল। ইমাম সাহেব গত জুমায় সভাপতিকে কাঠি মেরেছে, এই জুম্মায় আমাকে। কে বলতেছে এইসব কথাগুলি? চাকরি থাকবেই না, রাখবো না, কথা হয়ে গেছে। চাচা আপনি রাগ করবেন না, আল্লাহর কসম পরে সময় আমি আর এই সমস্ত ওয়াজ আর কোনোদিন করব না, আল্লাহর কি দি। বুঝতে পারছেন? এই ওয়াজ আমি আর করব না, কারণ ইমামেরও তো খাতি হবে নাকি বলেন। শেষ জুম্মা ইমাম সাহেব ওয়াজ করেছে, আর ঠিলার ওয়াজ, কেশিয়ার বসা। ইমাম সাহেব দেখতেছে যে সভাপতি যখন বসলো, সেক্রেটারি যখন বসলো, তাই আজকেও আবার এলো কইসলো, চাচা আমি আর এ ওয়াজ করবো না, পরে জমে ঘুরাই দিবানি। ওনার আর কিছু বলা লাগলো না। এমন কিছু কিছু মসজিদে আছে না নাই? নেতা বিশাল পাওয়ার, কোন দিন মসজিদে নামাজ পড়তে আসে না, জুমায় শুধু আসে। নেতা নামাজ পড়তে এসেছে আর 2 মিনিট, এই বেটা গোফালা নেতা, মালখোর নেতা, মাল খায় তো, গলা মোটা, কোন দিন নামাজে আসে না, জুমার দিন আসে শুধু। সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিয়ে, 5-6 হাজার টাকার দাম, ব্র্যান্ডের ফোন নিয়ে, একটা জায় নামাজ নিয়ে বেটা মসজিদে আসে। বিশ্বকাপ ক্রিকেট খেলা হচ্ছে, আমার দিকে তাকান, ওয়ানডে ম্যাচ, ভারত এবং পাকিস্তান লড়াকু ম্যাচ। ইমাম সাহেব নামাজটা অনেক লং করে ফেলেছে। নেতা নামাজ পড়ি বলছে, যা একটু মানে শুক্রবারে আসতাম, তার আর আসবো না। তার নেতা তো রেগে গিয়েছে, বলছে কেন নেতা, কি হয়েছে? বলছে ইমাম সাহেব কি নামাজ পড়া। ইমাম সাহেব যেই নামাজ এত বড় করেছে, এত সময় ধরে কোন ইমাম নামাজ পড়ে নাকি, আবার আর আসবো না মসজিদে, যা আর আসবো না। বলছে ইমামকে ডাক, আছে না নাই? বিশাল নেতা, পাওয়ার আছে, এই ইমামকে ডাক। ইমাম সাহেব আসারও তো একটা ভাব আছে, একেবারে সামনে হাত দিয়ে কুজুহি, মনে হচ্ছে যেন ওর পৌষ মাসের সেই ধরেছে চৈত মাসে, বুঝলেন? এসে বলছে, চাচা কিছু বলছেন? বলছে জুম্মা একদিন আসি, কিন্তু এই যে নামাজ তুমি আজকে পড়িয়েছো ইমাম সাহেব, তার কোনোদিন আর আসবো না। কি এমন সূরা পড়েছো শুনি দেখি, যে এত সময় লাগলো কেন 2 রাকাত নামাজ? তো বলছে আমি বাকারা দিয়ে নামাজ পড়িয়েছি। বলছে বুঝেই বল, বাকারা মানে কি? তা বলছে গরু। তাই নেতা বলছে, ও গরু দিয়ে পড়িয়েছো, তা এত সময় লেগেছে। তা বলছে ঠিক আছে, তুমি নামাজ এত বড় করবে না, পরের সময় শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ম্যাচ আর ফলে যেন শেষ না হয়, অন্তত যেই জন্য খাইতেই একটু দেখতে পারি, তুমি সেই কায়দায় নামাজ পড়াবা। তো বলছে ঠিক আছে চাচা, আমি সূরা ফিল দিয়ে পড়াবো না নামাজ।
ফিল মানে কি? হাতি। তো যা আচ্ছা ঠিক আছে। তো নিতা কিছু দূর যে আবার ব্যাগে এসে বলছে আচ্ছা বাকরা মানে তো গরু, গরু দিয়ে পড়াই তো আজকে পাওয়ারফুল ধরতে বললাম, তো ফিল মানে কি শোনার দরকার। তা বলছে ইমাম সাহেব ঢাকার ইমাম সাহেব এসেছে বলছে ফিল মানে কি বলতো দেখি। বলছে হাতি গুতি। ওরে বাবা রে, গরু দিয়ে পড়িয়েছ তাই এত সময় লেগেছে, আর ফিল দিয়ে পড়ালে ও আসরের আগে আর শেষ হবে না। বলছে ইমাম সাহেব হাঁস মুরগি মার্কাস তোরা টোরা নেই, যখন তখন হয়ে যায়। 16টি বছর ধরে টেন্ডারবাজি করেছ, মাদক বাণিজ্য করেছ, মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে দিয়ে পুলিশে দিয়ে টাকা কামিয়েছ, কথা না বলতে মানুষের গলা ধরে ধাক্কা দিয়েছ, ডাক্তার অপমান করেছ, আলেমকে মেরেছ, আলেমের গায়ে হাত দিয়েছ, গ্রামের মুরব্বি হাজি গাজিকে মেরেছ, মাস্টারকে মেরেছ। আজকে সেই বাহাদুরি কোথায়? ভারতে যেও ছাত্রলীগের কুত্তাগুলা ধর্ষণ করেছে, ঠিক কিনা বলেন? এই হচ্ছে দল। আর এদের দেশ প্রেম কোন দিন না। দেশ প্রেম যদি থাকতো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, 36,000 কোটি 15,000 কোটি টাকা জনগণের টাকা খেতে পারত না, ঠিক কিনা বলেন? শেষ করছি। 5 নম্বর প্রশ্ন লাফা করবেন, ওয়ান ইলমিহি মাজা ইলমিহি বিমা লা ইয়াবলা মান আমালা। কি জ্ঞান তুমি অর্জন করেছো এবং সেইটা দিয়ে কতটুকু আমল করেছো। বাইতুল মুকাররমের যে খতিব ছিল এও কিন্তু ছিল বড় একজন আলেম, আসানা নাই। গিয়াসউদ্দিন তাহরি এও কিন্তু আলেম, কথা বলেন ঠিক কিনা? এরা কি কোন ইসলামের কাজে আসে? ইমাম তাহমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেছেন হক্কানি আলেম দেখতে চাইলে 3 জায়গায় খরচ করো। 1 নাম্বার জালিমের বন্দিশালায়। বিশ্বনবীর যে 4 জন খলিফা ছিল, 4 জনের 3 জন শাহাদাত বরণ করেছে, ঠিক কিনা? ইমাম আবু হানিফা শাহাদাত বরণ করেছে, আল্লামা সাইদি শাহাদাত বরণ করেছে জেলখানায় জালিমের বন্দিশালায়, সাইদ কুতুব শাহাদাত বরণ করেছে, হাসানুল বন্না শাহাদাত বরণ করেছে। হক্কানি আলেম দেখতে চাইলে জালিমের বন্দিশালায় খরচ করো। জালিমের বন্দিশালায় যে আলেমকে বাবা, সে হচ্ছে প্রকৃত আলেম, কোরআনের সৈনিক, ইসলামী আন্দোলন, ইসলামের কর্মী, কথা বলেন ঠিক কিনা? হক্কানি আলেম দেখতে চাও, জিহাদের ময়দানে খরচ করো, মুজাহিদদের কাতারে। হক্কানি আলেম 3 জায়গায় দেখতে চাও, 3 নম্বর হচ্ছে মাটির নিচে পূর্বে যারা শহীদ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই হচ্ছে হক্কানি আলেম। তাছাড়া সরকারি দরবারি সুবিধাবাদী জিন্দাবাদী তরকারি কত আলেম রয়েছে, একটা হকের ফতোয়া নেই, সবগুলো সারা মুনাফিকের কায়দায়, কথা বলেন ঠিক কিনা? শেষ করছি। আব্দুল্লাহ ইবনে উবাই, ওনার টোটাল জীবনে আমি পড়েছি, যতগুলো বই আমি সংরক্ষণ করেছি। বিশ্বনবীকে দেখে নামাজ পড়তো, বিশ্বনবীর পিছনে নামাজ আদায় করতো, মুখে দাড়ি কম ছিল না, সুন্নতি লিবাসের কোনো ঘাটতি ছিল না, জুব্বা গায়ে ছিল, মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল, মিরসাদ করতো, তাহাজ্জুদ পড়তো। বিশ্বনবীকে দেখে সব কাজগুলো করেছে, কিন্তু রাজনীতি করেছে আবু জেহেলের দেখে, ঠিক কিনা? আজকে তুমি যত বড় ইমানদার হও না করো, রাজনীতি যদি তোমার স্বৈরাচার, আল্লাহ আল্লাহ রাসূল বিরোধী, ইসলাম বিরোধী মানুষের সঙ্গে যদি রাজনীতি মিলে যায়, সারা জীবনও তুমি কাবাগর ধরে কেঁদেও তুমি মাপ পাবা না, ঠিক কিনা? বিশ্বনবী যখন মিরাজে গিয়েছিলেন, যখন আসতেছে আবু তালেব বিশ্বনবীর কথা শুনে জাহান্নাম থেকে কেঁদে উঠেছে। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে নিজের চাচা অনেক মায়া দোয়া হাত তুললেন। আল্লাহ পাক 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আয়াত নাযিল করলেন, মা কানা লিন নাবিয়্যি লিল মুশরিকিনা ইউতুল কুরবা মিন বাদি মা তাবায়ানা লাহুম আনহুম আসহাবুল জাহিম। হে নবী, কোন মুশরিকের জন্য আপনার জন্য দোয়া করা শোভনীয় নয়। বিশ্বনবীর দোয়া মুশরিকের জন্য কোনো কাজে লাগে নাই। আসুন, আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আপনারা যারা আসছেন প্রচন্ড শীতের মধ্য দিয়ে, অনেক কষ্ট করে, ডাক্তার হাসান বাবারে, আপনি আমার কি হন ভাই না চাচা? চাচা মুমিন চাচা, আরো যারা আসছে আমাদের সভাপতি চাচা, অনেক লোক, আমি সবার নাম জানি না, যে সময় দিয়ে শ্রম দিয়ে এই কোরআন শোনার জন্য যে কবুল করেছেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের চিরতরে জাহান্নাম থেকে বাঁচার জন্য কবুল করুক, বলি আমিন। এই বলে আমি আমার কথা শেষ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।